কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। এই নীতি অবলম্বন করে বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতি সাধন করেছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে তাদের সহযোগী বিভিন্ন শিক্ষকরাও সহযোগিতা করেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা সহ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত বিপুল ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার উন্নয়নে আধুনিক ও যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন। আওয়ামী দোসরদের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই অনতিবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড সহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর থেকে আওয়ামী দোসরদেরকে অপসারণ করে বাংলাদেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এইসব ক্ষেত্রে পদায়ন করার দাবি জানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি না করা। আপনারা জানেন যে বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল প্রকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করেছেন এবং সেই বিধান বলবৎ আছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অত্যন্ত সৎ, মেধাবী এবং সমাজ সচেতন উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও বহু শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ সচেতন, সৎ, মেধাবী ও দক্ষ শিক্ষকরা স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করে রাজনীতির গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশায় অতীত থেকেই শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ বহাল রয়েছে। অতি সম্প্রতি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মাননীয় শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর এহেন বক্তব্য শিক্ষক সমাজের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট শিক্ষক সমাজের প্রত্যাশা শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ না করে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। শিক্ষাক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অযাচিত ব্যক্তিদের মাধ্যমে গভর্নিং বডি গঠন এবং তাদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিতভাবে হস্তক্ষেপ, এইসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আপনারা যেটা জানতে চাচ্ছেন, বিগত 17 বছর শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই সুপ্ত রাজনৈতিক দোসর এবং তারা সরকারের যেসব ক্ষেত্রে কথা বলার মতামত দেওয়ার সুযোগ আছে তারা মতামত না দিয়ে শুধু হয় হয় করে সরকারের এই কার্যক্রমকে তারা সহযোগিতা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত সময়কালে আমরা বহু শিক্ষক অধ্যাপক মণ্ডলী অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগে প্রথম স্থান অর্জন করা সত্ত্বেও তাদেরকে নিয়োগ প্রদান করা হয় নাই। যে কারণে যাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে তারা মেরুদণ্ডহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনায় আপনারা সাংবাদিকরা অবশ্যই জানেন পরীক্ষার হলে আমাদেরকে এমনভাবে বলে দেওয়া হতো যে পরীক্ষার হলে আমরা সঠিক দায়িত্ব পালন করতে পারি নাই। এক্ষেত্রে হয়তো আপনারা বলতে পারবেন যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন নাই কেন। আমি বলছি আমি 20 বছরে কোনো পরীক্ষার দায়িত্ব পালন করি নাই। কারণ পরীক্ষার হলে পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা শুধুমাত্র রাজনৈতিক সুপ্ত উদ্দেশ্য অথবা শুধু তাদের পিছনে ছাত্রদেরকে লেজুর বৃত্তি করানোর জন্য সুকৌশলে শিক্ষা কারিকুলাম শিক্ষা ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করা হয়েছিল যার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আপনার আমার সন্তান নাতিপুতি মানসম্পন্ন নৈতিক শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। এই জন্য আমরা বলেছি বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আপনারা অবগত আছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক, তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এবং তৎকালীন উপমন্ত্রী জনাব আব্দুল সালাম পিন্টু, তাদের সময়ে শিক্ষা ব্যবস্থাপনা এমন উন্নতর ছিল যে কোথাও এক চুল নকল অথবা দেখে লেখার কোনো সুযোগ সুবিধা ছিল না।